ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র রাক্ষস। তুলনামূলক কম শো পেয়েও দারুণ পারফরমেন্স ধরে রেখেছে সিনেমাটি। ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে 18 থেকে 20টি শো প্রদর্শিত হয়েছে রাক্ষসের। দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনও তা বাড়ানো হয়নি। অন্য সিনেমার তুলনায় কম শো নিয়েও দর্শকপ্রিয়তায় বাজিমাত করেছে সিনেমাটি। মাল্টিপ্লেক্স সূত্রে জানা গিয়েছে, মুক্তির 6 দিনের মধ্যেই ঈদের তৃতীয় সিনেমা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছে রাক্ষস। চলচ্চিত্র ভিত্তিক পেজ বিএমআর এর তথ্য অনুযায়ী শুক্রবার স্টার সিনেপ্লেক্সের 13টি এবং লায়ন সিনেমাসের 5টি সহ মোট 18টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে 10টি শো ছিল হাউসফুল এবং আরও 2টি শো ছিল প্রায় পূর্ণ। মুক্তির প্রথম 7 দিনে রাক্ষস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 1,24,00,000 টাকা। মাল্টিপ্লেক্সের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রয়্যাল এনার্জি প্রোডাকশন। একই সঙ্গে সিনেপ্লেক্সে শো বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা। প্রযোজনা সংস্থার দাবি, শো সংখ্যা বাড়ানো হলে সিনেমাটির আয় আরও বৃদ্ধি পাবে, কারণ অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার রাক্ষসে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া আর অভিনয় করেছেন আলিরাজ, সোহেল মণ্ডল ও বলিউডের শাতাব ফিগার। ছবিটির একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোস্টেক।